ঈদ হলো ঈদুল ফিতর আর ঈদুল আযহা। ঈদে মিলাদুন নবী নামে কোনো ঈদ নাই। অনেকে অসন্তুষ্ট হবে আমার এই কথায়। এইখান থেকে বের হয়ে যান, তো দেখবেন যে সোশ্যাল মিডিয়ায় কত কথা যে আসবে আমার বিরুদ্ধে। ওটা তো স্পষ্ট একটা ইতিহাস। ঈদ, ইসলামের ঈদ সম্পর্কে তো ইতিহাস আছে। সাহাবা জামানা, তাবেঈ জামানা, তবে তাবেঈ জামানা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরতের আলোচনা হবে, তার জন্ম বৃত্তান্ত আলোচনা হবে। সেই আলোচনার জন্য ঈদে মিলাদুন নবীর নাম দেওয়া, তার জন্মদিনকে ঈদ বানানো, এটা তোমার ইচ্ছা, তুমি নিজের ইচ্ছা মতো বানাবে ঈদ। কোন মৌলবী যদি এটাকে বেদাতে সাইয়া প্রমাণ করতে পারে, আমি বাংলাদেশ চিরকালের জন্য ত্যাগ করব। বাংলাদেশ ছেড়ে দিব, আমি আমার দলিলগুলো দিব, আপনি আপনার দলিলগুলো দিব। যে দলিল তার জির পায় আমরা সবাই মেনে নিব। কথা বলে না। আরবে আলেম নাই, তুরস্কে নাই, দুবাইতে নাই, এমন বড় বড় আলেম আছে আমার দেশের মৌলবী সাহেবরা যাদের জুতা বহনের যোগ্যতা রাখে না। কেন দ্বন্দ্ব করেন, সংঘাত করেন? আমরা সারা দেশের মানুষকে ঐক্যের দাওয়াত দিই। মাসলাক যার যার, দিন ইসলাম সবার। আমরা ঐক্য করতে চাই। আর কতিপয় বিতর্কিত মানুষ, আমার মনে হয় তারা বিভিন্ন ইন্টেলিজেন্ট ব্রাঞ্চ কর্তৃক প্রভাবিত, দেশি বিদেশি অশুভ চক্র দ্বারা তারা প্রভাবিত। তারা এই ফতুয়াবাজির মাধ্যমে মাসলাকগত দ্বন্দ্বটা এমন পর্যায়ে নিয়ে যায় যেখানে মানুষ তার মতো ন্যাক্কারজনক ঘটনাও ঘটে। কেন ভাই? ফেরকাগত দ্বন্দ্ব না তো, মাসলাকগত দ্বন্দ্ব। এটা তো বসে সংলাপের মাধ্যমে শেষ করা যায়। এখানে হচ্ছে নাসবুদ দালায়েল। আমি আমার দলিলগুলো দিব, আপনি আপনার দলিলগুলো দিব। যে দলিল তার জির পায় আমরা সবাই মেনে নিব। সবাইকে করতে হবে এমন বাধ্যবাধকতা নাই, বিরোধিতার তো সুযোগ নাই।